তরুণরা ডে বাই ডে ইসলাম থেকে দূরে যাচ্ছে, এর কারণটা কি? আমাদের যুব সমাজ আধুনিকতার নামে বিভিন্ন ধরনের বেধর্মিতার শিকার হচ্ছে। আমাদের নসিহতের ভাষা কেমন? নসিহতের ময়দানে গল্প শোনায় মানুষকে, আর এর মাঝে সব থেকে বেশি ব্যর্থতা হলো পিতামাতার। পিতামাতার দায়িত্ব ছিল আমাকে বড় করেছে, বাস তাকে আমি জাস্ট পিতা বলছি, এটাই তো অনেক। তার নাম আমি খাতায় লিখে দিলাম, এর থেকে বড় আর কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আবার আমাদের স্টুডিওতে দাওয়াত দিয়েছি জনাব মাওলানা সোহেল রাজা কাদরি সাহেবকে। আলহামদুলিল্লাহ একজন ভালো মুদাররিস এবং একজন দ্বীনের দাঈ, আর দ্বীন ও সুন্নিয়তের কাজ করে যাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার ইলমের মধ্যে, আমলের মধ্যে এবং হায়াতের মধ্যে আরো বেশি বরকত দান করেন, আমিন। বর্তমানে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে যে তরুণরা ডে বাই ডে ইসলাম থেকে দূরে যাচ্ছে। আমরা আজকে এই বিষয়ে আলোচনা করব যে এর কারণটা কি, কেন তারা ইসলাম থেকে, নামাজ থেকে, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত বা নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইত্তেবা থেকে দূরে যাচ্ছে। এর যে বেসিক কারণ এটা কি? মাশাআল্লাহ হুজুর, অত্যন্ত চমৎকার একটি বিষয়। আলেম সমাজের পরিবারের সদস্যরাও এদিকে ধাবিত হচ্ছে। তার কারণ হলো ইসলামের মূল রূপ, আসল চেহারা, এটা আমরা যুব সমাজের মাঝে উপস্থাপন করতে পারিনি। যার ফলে হলো আমাদের যুব সমাজ আধুনিকতার নামে বিভিন্ন ধরনের বেধর্মিতার শিকার হচ্ছে এবং বেধর্মীদের আদর্শকে আপন করে নিচ্ছে। তার কারণ হলো, এক তো আমরা যারা দিনের দায়ী রয়েছি তারা ঘরে বসে আছি, যারা বের হয়েছে তারাও এমন আচরণের মাধ্যমে দিন প্রচার প্রসার করছে যার কারণে মানুষ তাদের প্রতি সন্তুষ্ট না, তাদের প্রতি আসতে চায় না। অন্যথা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ দিয়েছেন, ওই আদর্শ কেউ যদি বুকে ধারণ করে তাহলে পুরো সমাজ না, পুরো রাষ্ট্রকে ইসলামে আদর্শে আদর্শিত করা সম্ভব। দেখুন, কোরআনে কারিমে বলা হয়েছে যে নসিহত করতে, নসিহত করা মানুষকে উপকৃত করে, কিন্তু আমাদের নসিহতের ভাষা কেমন? বলা হয়েছে যে বিল মাউইদাতিল হাসানা, উত্তম রূপে নসিহত করতে বলা হয়েছে, কিন্তু আমরা নসিহতের ময়দানে গল্প শোনাই মানুষকে, নসিহতের ময়দানে আমরা মানুষকে কৌতুক শোনাচ্ছি। এর মাধ্যমে দিনের ফায়দা হবে না। আমরা যুব সমাজকে সঠিক দিশা দেখাই, যুব সমাজ অবশ্যই আসবে। আমরা দেখি কিছু বিজ্ঞ আলেম আছে, কিছু বিজ্ঞ পীর আছে, যাদের ডাকে লাখো কিংবা হাজারো যুব সমাজ যারা আছে, তরুণ আছে, তারা ছুটে যায়। তার কারণ কি? তার একটি কারণ হলো যে ইনারা যুব সমাজের সামনে উপস্থাপন করতে পেরেছেন যে ইসলাম কি, আর আমরা কারা, আমাদের পরিচয় কি, আমাদের আদর্শ কি। আসলে সঠিক আদর্শ আমরা তাদের সামনে উপস্থাপন করতে পারিনি। আর এর মাঝে সব থেকে বেশি ব্যর্থতা হলো পিতামাতার। পিতামাতা যখন সন্তান বড় হয়ে যায় আমরা বলি অবাধ্য। অবাধ্য হবেই, কারণ দ্বীনে ইসলাম ছাড়া অন্য কোথাও তো পিতামাতার এত বেশি আদবের প্রতি তাগিদ নাই। শুধুমাত্র দ্বীনে ইসলামের মধ্যেই এত বেশি পিতামাতার সম্মান রয়েছে। পিতামাতা যখন নিজেই ইসলামের জ্ঞান থেকে দূরে থাকবে, সে নিজের সন্তানকে দ্বীনে ইসলাম কিভাবে শেখাবে? সে নিজের সন্তানকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদর্শে কিভাবে আদর্শিত করবে? আর যখন আদর্শিত করতে পারবে না, স্বাভাবিক তার সন্তান বিভিন্ন আধুনিক কালচারের সাথে বড় হবে, আর সেই কালচারগুলোর মধ্যে তো পিতামাতার আদব নাই। সেই কালচারগুলোর মধ্যে পিতামাতাকে স্বাভাবিক হিসেবে ব্যবহার করা হয়। পিতামাতার দায়িত্ব ছিল আমাকে বড় করেছে, বাস এতটুকুই পিতামাতার তার হচ্ছে সম্মান। তাকে আমি জাস্ট পিতা বলছি, এটাই তো অনেক। তার নাম আমি খাতায় লিখে দিলাম, এর থেকে বড় আর কি? এই জন্য পিতামাতার সম্মান আসতেছে না। আর আমরা যেটা লক্ষ্য করি যে বছরে একদিন প্যারেন্টস ডে মানায়। রাইট। আরে আমাদের তো পুরো জিন্দিগিটাই প্যারেন্টস ডে। রাইট। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ইরশাদ করছেন? রিদা উর রাব্বি ফি রিদা ইল ওয়ালিদাইন। না, মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টি রয়েছে। এখন বছরে একদিন একটা ফুলে তোড়া নিয়ে গেলাম আর হাই হ্যালো মম, হাই হ্যালো ড্যাডি বলে ফিরে আসলাম না, বরঞ্চ নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আমাদেরকে এই শিক্ষা দিলেন যে তোমার মায়ের কদমের নিচে তোমার বেহেশত আছে। আল্লাহু আকবার। এটাকে যদি গবেষণা করা হয়, একটা কথা, তুমি জিহাদে যাও, তুমি মসজিদ বানাও, মাদ্রাসা বানাও, তুমি এতিমখানা বানাও, তুমি কুটি এতিমদেরকে লালন পালন করো, মনে রাখবে তোমার বেহেশত তোমার মায়ের কদমের নিচে। জি, মাশাআল্লাহ। এই বিষয়ে তো আরো যদি স্পষ্ট আমরা বুঝতে চাই, এতটুকুই যথেষ্ট যে আল্লাহ তাআলা নিজের ইবাদতের পরেই বান্দাকে পিতামাতার সাথে সদাচরণ করার আদেশ দিয়েছে। তো এটাই তো অনেক বড় বিষয়। এখন কথা হলো যে আমরা আমাদের সন্তানকে যতদিন পর্যন্ত, আমাদের সমাজকে যতদিন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদর্শ শেখাতে পারবো না এবং ইসলাম যে আধুনিকতাকে নিয়ে এসেছে এই বিষয়টা উপস্থাপন করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমাদের এই যুব সমাজ
মনে হয় না সঠিক পথের দিশা পাবে। এর অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ এটাও যে আছে, সেটা হচ্ছে যে সন্তানকে মুখলিস বানানোর জন্য, সন্তানকে ভদ্র বানানোর জন্য, সন্তানকে এই ক্যাটাগরির আদর্শবান নাগরিক বানানোর জন্য মা বাবাকে প্রথমে খোদাভীরু হতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক হতে হবে। এরপরে মা বাবা যখন কোরআন ও সুন্নাহর আলোকে আলোকিত হয়ে তার সন্তানকে যদি লালন পালন করে, তাহলে ওই সন্তানও বের হবে হযরত সাইয়েদনা শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা এর মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সন্তানকে উত্তম শিক্ষা দেওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।